দর্শক, সাকরাইন উৎসবের খবরাখবর রাখছেন আমাদের সহকর্মী নিবিড় সাহা। আমরা সরাসরি তার সাথে যুক্ত হচ্ছি। নিবিড়, সাকরাইন উৎসব ঘিরে প্রতি বছরই নানা রকমের আয়োজন করা হয়ে থাকে, আর আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আছেন, সেখানে কি ধরনের আয়োজন দেখছেন এবার? আসলে নুসরাত, আমি শুরুতে জানিয়ে রাখি যে আসলে আমি এখানে যারা সাকরাইন উৎসব পালন করতে যারা দর্শনার্থীরা এসেছেন, যারা ঘুরি খেলছেন, তাদের কয়েকটি কথা দিয়ে যদি শুরু করি যে আসলে এই যে সাকরাইন উৎসব যেটি আসলে বাংলার ঐতিহ্য কিংবা পুরান ঢাকার 400 বছরের যে ঐতিহ্য ধারণ করে, ঠিক সেই রীতিতেই কিন্তু আসলে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে এই সাকরাইন উৎসব পালিত হচ্ছে। এবং দুপুরের আগে থেকেই কিন্তু আসলে আশপাশে যারা আছেন এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, পাশাপাশি সাবেক শিক্ষার্থী এবং পুরান ঢাকা থেকেও কিন্তু আসলে অনেক মানুষ কিন্তু তারা এই এসেছেন এই খেলার মাঠে। তারা কিন্তু আসলে অনেকে আমরা দেখছি যে আসলে বন্ধু বান্ধব, অনেকে পরিবারের সদস্যরা, পাশাপাশি দেখা গেছে যে আসলে পরিবারের ছোট সদস্যদের নিয়ে কিন্তু বড় সদস্যরা কিন্তু আসলে এখানে এসেছেন এবং সবাই কিন্তু নিজেদের মধ্যে একটি যে ঘুড়ি কাটাকাটি, ঘুড়ি উড়ানো, পাশাপাশি এই যে তাদের মধ্যে যে আনন্দ, সেই 400 বছরের সাকরাইনের যে আসলে একটি ধারণ শক্তি, সেটি কিন্তু আসলে তারা কিন্তু একে অপরকে জানান দিচ্ছেন, এক প্রজন্ম থেকে আর এক প্রজন্মের কাছে কিন্তু জানান দিচ্ছেন যে আসলে সাকরাইন উৎসবটি কি, কিংবা কত বাঙালির ঐতিহ্য ইতিহাসের সাথে আসলে কতটুকু সাকরাইন জড়িয়ে আছে। এবং দুপুরের পর থেকেই যদি দেখি যে আসলে এই যে আকাশ, সেটি কিন্তু আসলে ঘুরিতে অনেকটাই ভরে গেছে, পাশাপাশি আকাশে পাখি, যার কারণে কিন্তু আসলে পাখি এবং ঘুড়ি দুটি কিন্তু বেশ মেলবন্ধন কিন্তু তৈরি হয়েছে আকাশ জুড়ে। এবং এখানে কিন্তু এখন আমরা দেখছি যে আসলে এখানে যারা ঘুড়ি উড়াচ্ছেন তারা কিন্তু বলছেন যে আসলে এই যে বাতাস, সে আকাশে যে বাতাস, সেটি কিন্তু আসলে অনেক নিচের দিকে অনেকটাই কম, যার কারণে কিন্তু আসলে এই যে ঘুড়ি উড়াতে গিয়ে প্রধানত যে তাদের যে প্রধান সমস্যা, সেটি আসলে তারা পোহাতে হচ্ছেন। অনেক তারা বেশ কয়েকজনকেই কিন্তু আমি দেখেছি যে তারা অনেক কষ্ট করেই কিন্তু আসলে তারা এই যে ঘুড়ি, সেটি কিন্তু আকাশে উড়িয়েছেন এবং অনেকে দেখছি যে আসলে দীর্ঘ সময় যাবত কিন্তু আসলে ঘুড়ি উড়াচ্ছেন। এবং 400 বছরের যে ঐতিহ্য এবং নীল আকাশকে যে বিভিন্ন নানা রঙের ঘুড়ির যে একটি মেলবন্ধনের মাধ্যমে প্রদর্শন করা, সেটি কিন্তু আসলে দেখছেন। এবং বাড়ির বিভিন্ন ছোট সদস্যরা কিন্তু আসলে বড়দের মাধ্যমে, অভিভাবকদের মাধ্যমে এসেছেন। তাদেরও কিন্তু একটি সরল প্রশ্ন, আসলে ঘুড়ি কি কিংবা সাকরাইন কি, সেটি কিন্তু আসলে তাদের অভিভাবকদের কাছে করছেন এবং তারা কিন্তু আসলে জানছেন যে আসলে এই যে পুরান ঢাকার সাথে এই সাকরাইনের কি সম্পর্ক, কিংবা বাঙালির ঐতিহ্যের সাথে আসলে সাকরাইনের কি সম্পর্ক। এবং পৌষ সংক্রান্তির যে একটি মাহাত্ম্য, এবং প্রতি বছর যে পৌষ সংক্রান্তিতে পুরান ঢাকায় এই যে উৎসব সাকরাইন উৎসব, সেটি আসলে পালন করা হচ্ছে। সেই সাকরাইন উৎসব ধীরে ধীরে তারা কিন্তু যেমনটি বলছেন যে আসলে ধীরে ধীরে এটি আসলে পুরান ঢাকার যে আয়তন, সেই পুরান ঢাকার আয়তের বাইরেও কিন্তু আসলে ধীরে ধীরে পালিত হচ্ছে। এরই উদাহরণ হিসেবে কিন্তু তারা বলছেন যে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঠে কিন্তু আসলে এই যে সাকরাইন উৎসব, সেটি কিন্তু আসলে পালিত হলো। পাশাপাশি এখানকার দর্শনার্থীরা যারা আছেন তারা কিন্তু বলেছেন যে আসলে পুরান ঢাকায় যে আসলে দিনের বেলায় যে পিঠাপুলের উৎসব, পাশাপাশি ঘুড়ি উড়ানোর উৎসব, এগুলো হচ্ছে কিন্তু আসলে সন্ধ্যার পর কিন্তু আসলে ডিজে কিংবা আলোকসজ্জা হচ্ছে, যেগুলো আসলে কিন্তু তাদের মনে বেশ ক্ষোভ ছিল এগুলো নিয়ে। অনেক ধন্যবাদ। সন্ধ্যার পরের খবর নিশ্চয়ই আমরা আপনার কাছ থেকে আবার জেনে নিব। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলাকা থেকে সাকরাইন উৎসবের খবরাখবর জানাচ্ছিলেন নিবিড় সাহা।